হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি পায়েল, আর আজকে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আরও একটি নতুন রান্নার রেসিপি নিয়ে। আজকের রেসিপি হলো কড়াইশুঁটির কচুরি। তো কড়াইশুঁটির কচুরি করতে গিয়ে অনেকেরই যে প্রবলেমটা হয় সেটা হচ্ছে বেলতে গিয়ে পুর বেরিয়ে যায়। তো আজ আমি আপনাদের দেখাবো কিভাবে পুর ভরার ঝামেলা ছাড়াই কড়াইশুঁটির কচুরি বানানো যায়। তো কড়াইশুঁটির কচুরি বানানোর জন্য প্রথমে এখানে 500 গ্রাম কড়াইশুঁটি ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এবার সমস্ত কড়াইশুঁটি একটা মিক্সির জারে দিয়ে একটু পেস্ট বানিয়ে নিলাম। তো একটু ভালোভাবে বাটা হয়ে যাওয়ার পর দেখুন এখানে আমি একটু আদা অ্যাড করে দিয়ে আরও একবার ঘুরিয়ে নেব। তারপর এটা একটা বাটির মধ্যে ঢেলে রাখলাম। আর এখন বানাবো ভাজা মশলা। ভাজা মশলার জন্য এখানে নিয়ে নিয়েছি 1 চা চামচ করে গোটা জিরে আর গোটা ধনে। এখানে দেখুন কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে এলে এখানে গোটা ধনে আর জিরেটা অ্যাড করে দিলাম। এরপর গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে এটা একটু হালকা করে ভেজে নিয়ে একটা মিক্সির জারে দিয়ে এরকম পাউডার বানিয়ে নেব। দেখুন এখানে পাউডার বানানো হয়ে গেছে। তো এবার বানাবো পুর। সেজন্য আমি ওই কড়াইয়ের মধ্যেই দিয়ে দিলাম 2 টেবিল স্পুন সর্ষের তেল, আর এখন এখানে দিয়ে দিলাম 1 চা চামচ হিং, দিয়ে দেব 1/2 চা চামচ হলুদের গুঁড়ো। এরপর এখানে বেটে রাখা সমস্ত কড়াইশুঁটির পেস্টটা এখানে দিয়ে দিলাম। এবার এখানে অ্যাড করে দেব 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো, দিয়ে দেব স্বাদ মতো নুন আর 1 চামচ চিনি। চিনিটাও আপনারা নিজেদের স্বাদ মতো দেবেন। এবার সমস্ত উপকরণ একসঙ্গে মিশিয়ে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এই সময় গ্যাসের ফ্লেম অবশ্যই মিডিয়ামে রাখতে হবে। এইভাবে নাড়তে নাড়তে যখন এটা একটু টাইট হয়ে আসবে তখন এখানে অ্যাড করে দিচ্ছি ওই যে ভাজা গুঁড়ো মশলা, ওটা এখানে অ্যাড করে দিলাম। এইভাবে আরও 1 মিনিট নেড়ে চেড়ে নেওয়ার পরে এখানে এখন আমি নিয়ে নিয়েছি 500 গ্রাম ময়দা। এই ময়দার মধ্যে এখন দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল। আর নুন এখানে দেব না, কারণ ওই যে পুরটা আছে ওটার মধ্যেই নুন আছে, তাই এখানে নুন আর দিচ্ছি না। এখন এখানে অ্যাড করে দেব ওই যে রেডি করা পুরটা ছিল, ওটা এখন পুরোটাই এই ময়দার মধ্যে অ্যাড করে দিচ্ছি। তো প্রথমে এটা একটু চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। তো এই পর্যায়ে এখানে হাত দিয়ে মাখা যাবে না, তাহলে গরম লাগবে এবং হাতে ছিটিয়ে যেতে পারে। সেই জন্য চামচ দিয়ে ভালোভাবে মেখে তারপর দেখুন এখানে এখন হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। একটা স্মুথ ডো এখানে বানিয়ে নিয়েছি এবং সেখান থেকে এরকম গোল গোল করে কেটে নিয়েছি। এরপর এগুলো একটা একটা করে নিয়ে বেলে নিচ্ছি। তো দেখুন অল্প করে তেল দিয়ে এইভাবে বেলে নিচ্ছি। এরপর কড়াইয়ে সাদা তেল গরম হয়ে এলে এখানে ওই লুচিগুলো একটা একটা করে দিয়ে ভালোভাবে ভেজে নেব। তো আপনারা দেখতেই পেলেন আমি এখানে পুর ভরার কোনো ঝামেলা ছাড়াই কত সহজে মটরশুঁটির কচুরি বানিয়ে নিলাম। আপনারাও এই পদ্ধতিতে বাড়িতে কড়াইশুঁটির কচুরি বানিয়ে দেখুন। আপনারা এই কড়াইশুঁটির সাথে বানিয়ে নিতে পারেন নিরামিষ আলুর দম বা নিরামিষ চানা মশলা, নিরামিষ পনিরের তরকারি। তো আমি এইগুলোর লিংক ডেসক্রিপশন বক্সে শেয়ার করে দেব। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং এরকম আরও সুন্দর এবং সহজ রান্নার রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।